মানুষের থেকে দূরে থাকাটাই অনেক ভালো। একা থাকা ভালো। মানুষ দূর থেকেই সুন্দর। মানুষের মাঝে মিশে যেতে নেই, মানুষ মিশে গিয়ে পিষে দেয়। আমি এমন একটা মানুষ যে আমি আজ পর্যন্ত হতে পারিনি পরিবারের কাছে উপযুক্ত সন্তান, না হতে পেরেছি আমি কারো জীবনের প্রিয় বন্ধু, না পেরেছি আমি আমার প্রিয় মানুষদের প্রিয় হয়ে উঠতে। কথায় আছে না, কিছু কিছু মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না। কথাটার উপযুক্ত উপাদান আমি নিজেই। তাই তো আমি সবার কাছে আজ অবহেলার পাত্র। মানুষের জীবন ঠিকই কেটে যায়, কখনো মানুষের জন্য, আর কখনো সুদিনের অপেক্ষায়, কখনো আবার একটা দোয়া কবুলের অপেক্ষায়। যদি কাউকে তুমি কষ্ট দাও আর সেই মানুষটা যদি চুপ থাকে, তবে তার তুমি নীরবতাকে ভয় পাও। মাঝে মাঝে পৃথিবীতে এমন এমন মানুষের কথা অনেক খারাপ লাগে, তারপর আমি চুপ হয়ে যাই, ভাবি সত্যি আমি এত খারাপ? সফলতা ছাড়া এই ভদ্র সমাজে আমাদের মতো ছেলেদের কোনো মূল্য নেই। ছোটবেলায় কল্পনা করিনি আসলে বড় হলে জীবনটা এমন একটা জায়গায় এসে থামবে, চাইলেও কিছু ঠিক রাখতে পারবো না। কখনো ভাবিনি চোখের পানি লুকিয়ে সবার সামনে সুখে থাকার অভিনয় করতে হবে। ফ্যামিলি প্রবলেম, একাকিত্ব, বিশ্বাসহীনতা, অসহায়ের মতো সবকিছু নিয়ে মানসিক রোগীর মতো বাঁচতে হবে। জীবনে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি, মনে হচ্ছে জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো কিছুই নেই, শুধু নিঃশ্বাসটা ছাড়া। এই জীবনটা আর ভালো লাগে না। এই জীবনটাকে যদি ত্যাগ করে দিতে পারতাম, কিন্তু তাও পারছি না। আসলে জীবনটা এখন এলোমেলো হয়ে গেছে, কেমন জানি একটা ঘোরের মধ্যে দিন কাটছে। এক সময় যে জীবন খুব আনন্দে কাটাতাম, এখন আর ওই জীবনের কোনো অস্তিত্বই নেই। কেমন জানি সবকিছু দুঃখ হয়ে গেছে, নেই সুখের কোনো খোঁজ। সেই পথেই যাচ্ছে জীবন, যেই পথে যাওয়ার কখনোই ইচ্ছে ছিল না, কখনোই বেঁচে থাকার কোনো ইচ্ছে ছিল না। না থাকা সত্ত্বেও ভাবি হয়তো দিনগুলো একদিন ঠিক হয়ে যাবে। এই আশায় এমন সুখহীন, ডিপ্রেশন আর বিষণ্ণতার জীবন নিয়ে সত্যি কি বেঁচে থাকা যায়?